আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে আলুর কোফতা কারি। এই আলুর কোফতা কারি আপনি রুটি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে খেতে পারেন। এই আলুর কোফতা কারি শুধু নামেই সুন্দর না, খেতে মাশাআল্লাহ অনেক মজার। চলুন দেখে আসি আজকের রেসিপি। এখানে আমি প্রথমে হাফ কেজি আলু নিয়েছি। আমি এটাকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি এই আলুটাকে প্রেসারে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। তো এখানে আমি আলুটাকে দিয়ে সামান্য পরিমাণের পানি দিয়েছি। তা আমি এটা এমন ভাবে পানি দিয়েছি যেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এখানে আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটা পটেটো ম্যাশার দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা এখানে না থাকে। এই পর্যায়ে দেখেন আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এটাকে আমি এখন অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তা নিয়ে এখানে দিয়ে দিলাম প্রথমে এই লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি এক এক করে সবগুলো মশলাই দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এইখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কাবাবের মশলা। তা কাবাবের মশলাটা দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশিই হয়। তা আপনারা এই পর্যায়ে চাইলে দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। আপনারা যারা না দিবেন এখানে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিবেন। 3 চামচ আতপ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে আমি ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এমন একটা ডো বানাতে হবে আমরা যখন ছোট ছোট বল আকারে শেপ দেব তখন ওই বলগুলো ফেটে না যায়। আমার এটা মাখা হয়ে গেছে। দেখেন ছোট বল আকারে শেপ দিলেও কিন্তু ফেটে যাচ্ছে না। এটা আমি এখন ছোট ছোট করে বল আকারে শেপ দিয়ে নেব। আপনারা এই বল আকারে শেপ দেওয়ার আগে হাতে হালকা পরিমাণে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আরো সুন্দর করে শেপগুলো আসবে। আমি সবগুলো এভাবেই বানিয়ে নেব। তা এ পর্যায়ে আমার এগুলো বানানো হয়ে গেছে। আমি অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি এখন এক একটা করে এর ভিতরে দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব। এটাকে ভাজতে দিয়েই নাড়াচাড়া দেওয়া যাবে না। এ পর্যায়ে নাড়া দেওয়ার দরকার হলে কড়াইটার হাতলটা ধরে একটু নাড়িয়ে বা একটু দুলিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পরেই এটার কালার আসতে শুরু করবে। এ পর্যায়ে এসে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার পছন্দের কালারটা চলে এসেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে এরকমের কালার আসতে। আমি সবগুলো এরকম ভাবেই ভেজে নিয়েছি। তা দেখেন এত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে এরকমেরই খেয়ে ফেলি। যাই হোক, অন্যদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়েছিলাম গরম করার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। তা পানিটা দিয়ে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম কাঁচা মরিচ, 1 চামচ শুকনো মরিচ। তা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম হলুদ। হলুদটাকে দিয়ে আমি কিছু সময় একটু নেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে কিছু দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর হচ্ছে লবণ। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কিছু টক দই। তা টক দইটাকে আমি আগে থেকে ফেটে রেখেছিলাম। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম ঝোলের পানি। এখানে একটু বেশি পরিমাণেরই ঝোলের পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে এসে এটা ফুটে উঠেছে। আমি এখন দিয়ে দেব সেই কোফতাগুলো। আগে থেকে বানিয়ে রাখা কোফতাগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম। তা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে এসে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। এটা নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। তা এই হচ্ছে আজকে আমার পটেটোর কোফতা কারি। কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। দেখেন আমার আলুর কোফতাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এভাবে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।